আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা শিখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আমি একটু রিভিউ করি। প্রেজেন্ট ইনডিফিনাইট বলেছিলাম যে সাবজেক্ট প্লাস ভি অন, আর পাস্ট ইনডিফিনাইট ছিল সাবজেক্ট প্লাস ভি টু। কন্টিনিউয়াস, যখনই কন্টিনিউয়াস শুনবো আমরা তখনই মনে করবো এম ইজ আর ওয়াজ ওয়ার। বি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, তেমনি কন্টিনিউয়াস ফর্ম বি ভার্ব মানেও একটা কন্টিনিউয়াস ফর্ম। কন্টিনিউয়াস ফর্ম মানে কন্টিনিউয়াস এম ইজ আর ওয়াজ আর, এরপরে ভার্বের আইএনজি। এখন আমরা করব পারফেক্ট। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট। পারফেক্ট আমরা যেমন কন্টিনিউয়াসের সময় মনে রাখছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে ভার্বের আইএনজি। ঠিক তদ্রুপ আমরা মনে রাখবো পারফেক্ট বললেই মনে আসবে, আমাদের মাথায় চলে আসবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভি থ্রি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভি থ্রি। আমরা বলছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে ভার্বের আইএনজি, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভার্বের ভি থ্রি। হ্যাভ, হ্যাজ, হ্যাড যখনই দেখবো আমরা তখনই এরপরে কি দেবো, ভার্বের ভি থ্রি দেবো। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করব, এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। হ্যাভ হ্যাজের পরে সবসময় কি বসবে, ভি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। এটা ছিল হ্যাভ হ্যাজ, এখানে ছিল হ্যাড। হ্যাজটা কখন বসবে? হ্যাজটা বসবে হি, শি, ইট, এই তিনটা যখন থাকবে তখন হ্যাজ বসবে। অন্য সবগুলোর ক্ষেত্রে, অন্য পাঁচটার ক্ষেত্রে যেহেতু আমরা পার্সন পড়েছি ছয়টা, ফার্স্ট পার্সনের দুটো, সেকেন্ড পার্সনের দুটো, থার্ড পার্সনের দুটো, এই ছয়টা শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট, এই তিনটা বসলে হ্যাজ বসবে। বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে, পাঁচটার ক্ষেত্রে হ্যাভ বসবে। পাস্ট টেন্সে ছয়টাই হ্যাড বসবে। তাহলে আমরা কি জানি, যখনই আমরা পারফেক্ট শুনবো, পারফেক্ট পারফেক্ট শোনা মাত্রই অর্থাৎ আমাদের মাথায় আসবে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, একটা উদাহরণ করে যদি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সাবজেক্ট হ্যাভ হ্যাজ মূল ভার্বের ভি থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাভ মূল ভার্বের ভি থ্রি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে কি হবে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে যদি বলি উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। উই হ্যাভ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি, উই হ্যাড ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ, হি, শি, ইট, এই তিনটা পরে বসবে হ্যাজ। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ আমরা পারফেক্ট বলতে কি বলছি, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট। পারফেক্ট যখনই আমরা শুনবো, পারফেক্ট শোনা মাত্রই আমাদের মাথায় আসবে কি, পারফেক্ট শোনা মাত্রই আমাদের মাথায় আসবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভি থ্রি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড তো পাস্টেই, হ্যাডের পরে ভি থ্রি, এটা পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কি, হ্যাভ হ্যাজ এরপরে ভি থ্রি। হ্যাভ হ্যাজ ভি থ্রি। হ্যাজ কখন বসবে, সাবজেক্টের পরে হ্যাজটা কখন বসবে, হ্যাজটা বসবে হি, শি, ইট, এই তিনটার পরে হ্যাজ বসবে। বাকি সবগুলো পার্সনের পরে কি বসবে, হ্যাভ বসবে। এই গেল প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের ভি থ্রি। এবার আমাদের কি আছে, এরপরে আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে একটা জিনিস বুঝতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভালো করে বুঝতে হবে। প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট কি বলছি আমরা, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, পারফেক্ট কন্টিনিউয়াস।
পারফেক্ট মানে বোঝা যাচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট থাকলেই তো আমরা বলছি হ্যাভ হ্যাজ হ্যাড। আর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে আমরা বলছি যে ভার্বের আইএনজি, কন্টিনিউয়াস তো জানি আমরা, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে ভার্বের আইএনজি। এখন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ হ্যাজ, এরপরে সবসময় হ্যাভ হ্যাজ, এরপরে আমরা সবসময় জানি ভার্বের V3 বসবে। হ্যাভ হ্যাজ এরপরে সবসময় ভার্বের V3 বসবে, আমরা তো জানি। পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট মানে কি? আগে পারফেক্টের কাজ করব, পরে কন্টিনিউয়াসের কাজ করব। কন্টিনিউয়াস কি? ভার্বের আইএনজিটা বসে। পারফেক্টটা কি? পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ, এরপরে সবসময় V3 বসে। কারণ ভি তো নেই এখানে, তো ভি নেই, সূত্রের খাতিরে আমরা এখানে করব হ্যাভ বিন, হ্যাজ বিন। বি ভার্বটা আমরা নিয়ে নেব। বি ভার্বের V3 কি? বি, বিং, বিন। বি ভার্বের V3 আমরা লিখছিলাম বি, V1 হচ্ছে বি, V2 হচ্ছে বিং, আর V3 হচ্ছে বিন। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, এই যে আমরা কন্টিনিউয়াসে কাজ করব। কন্টিনিউয়াস কি? মূল ভার্বের আইএনজি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটুকু বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমরা লিখব কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের আইএনজি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের আইএনজি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে এখানে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন তো এখানে আসছে, তাহলে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা তো সূত্র গেল। এরপর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা শর্ত আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে অবশ্যই সময় উল্লেখ থাকতে হবে। সময় উল্লেখ থাকা বাদে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে একটা লম্বা কাজ, শুরু থেকে এখনো চলতেছে, শুরু হয়ে এখনো কাজটা চলতেছে, এরকম কাজ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা লিখছি কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের আইএনজি। এরপরে সময়টা উল্লেখ করতে হবে। সময়টা আমরা দুটো এলিমেন্ট দিয়ে যোগ করব, সেটা হচ্ছে সিন্স বা ফর। সিন্স বা ফর। কখন সিন্স বসে, কখন ফর বসে? সিন্স হচ্ছে বেলা বুঝায়, বেলা, আর ফর হচ্ছে ঘন্টা বুঝায়। ফর হচ্ছে নির্দিষ্ট ঘন্টা, ফরের পরে নির্দিষ্ট একটা ঘন্টা বসবে, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, ঠিক আছে। আর সিন্স হচ্ছে একটা কাল বোঝায়, কাল বোঝায়। শনিবার থেকে, রবিবার থেকে, সকাল থেকে, দুপুর থেকে, জানুয়ারি মাস থেকে, মার্চ মাস থেকে, বা 2 বছর আগের থেকে, এরকম। কিন্তু ফরটা হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাবে। ফর 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এরকম। ফরের পর হচ্ছে সময়, ফরের পরে হচ্ছে সময় বোঝাবে। আর এই যে সিন্সের পরে এটা কাল বা বেলা বোঝাবে, কাল বা বেলা। যদি বলি যে কাল বা বেলা, যে কোনো একটা কাল বা একটা বেলা বোঝাবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হতে গেলে অবশ্যই একটা সময় উল্লেখ থাকা লাগবে। সময়টা আমরা কিভাবে উল্লেখ করব? সিন্স বা ফর যুক্ত হতে হবে, সিন্স অথবা ফর। তাহলে আমি যদি করি সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, আই হ্যাভ বিন রিডিং। আমি যদি করি যে আই have been reading, I have been reading, subject plus have been বা has been, এর পরে তো have been বসবে। I have been reading, এখানে যদি আমি দিই since, I have been reading since morning, সকাল থেকে। এটা যদি আমি অন্যভাবে করি, I have been reading for 3 hours, I have been reading since morning, I have been reading for 3 hours। এই যে ফর দিলাম, ফর দিয়ে কি করলাম? নির্দিষ্ট সময় দিছি, নির্দিষ্ট একটা সময়। কিন্তু সিন্স যখন উল্লেখ করছি তখন একটা বেলা। আর বলতে পারতাম সিন্স লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারের থেকে, এরকম। এটা করবো কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, হ্যাড বিন। তাহলে সেম উদাহরণটা করি যদি, তাহলে কি হবে? আই হ্যাভ বিনের জায়গায় কি হবে? জাস্ট আই হ্যাড বিন, আই হ্যাড বিন reading since বা for, since for 3 hours, since
আমি পড়তেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি পড়তেছি, সকাল থেকে শুরু করে এখন অবধি আমি পড়ছি, আমি পড়তে ছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা এইটা যদি একটু করি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট যখনই আমরা দেখব তখনই আমরা কি মনে করব, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। পারফেক্ট কন্টিনিউয়াস যখনই বলবে পারফেক্ট কন্টিনিউয়াস বললে আমরা কি মনে করব, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, মূল ভার্বের আইএনজি। এতটুকুর পরে অবশ্যই একটা সময় উল্লেখ করতে হবে। সময়টা কি, সিন্স বা ফর, সিন্স বা ফর কি নির্দিষ্ট ঘন্টা বুঝাবে, আর সিন্সটা কি একটা কাল বা বেলা বুঝাবে। তাহলে যদি লিখি দে হ্যাভ বিন ওয়ার্কিং, since they have been working in the company, আচ্ছা in the company লিখি, they have been working in the factory, they have been working in the factory since January, তারা জানুয়ারি থেকে কাজ করতেছে, এখনো কাজ করছে। they have been working since January। পারফেক্টে কি হবে, শুধু পারফেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, they had been দিলে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বুঝতে পারলাম, পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কোনো কাজ, পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে যখনই আমরা পারফেক্ট শুনবো, যখনই আমরা পারফেক্ট শুনবো, পারফেক্ট শোনা মাত্রই আমরা মনে রাখবো কি, পারফেক্ট শুনলেই আমরা মনে রাখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হয় সবসময়, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের V3 বসে। আমরা যখনই পারফেক্ট শুনবো হ্যাভ, হ্যাজ, হ্যাড, ভার্বের V3। আমরা যখনই পারফেক্ট কন্টিনিউয়াস শুনবো, পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমার কি হবে, পারফেক্ট, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, যখন পারফেক্ট বলবে কন্টিনিউয়াস বলবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, মূল ভার্বের আইএনজি। এরপরে অবশ্যই সিন্স বা ফর থাকতে হবে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে, তা না হলে হবে না, নির্দিষ্ট সময় উল্লেখ করে একটা অবজেক্ট দিয়ে দিতে হবে। তাহলে আমি যদি একটু রিভিউ করি, প্রেজেন্টের 4টা আর পাস্টের 4টা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা শিখছি কি, প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল সাবজেক্ট প্লাস V1, পাস্ট ইনডিফিনাইট কি ছিল, সাবজেক্ট প্লাস V2। ইনডিফিনাইট বললে V1 আর পাস্ট ইনডিফিনাইট বললে V2। প্রেজেন্ট ইনডিফিনাইট V1, পাস্ট ইনডিফিনাইট V2। যখন কন্টিনিউয়াস বললে আমার মাথায় চলে আসবে am, is, are, was, were। এটার নাম কি, কন্টিনিউয়াস ফর্ম। যখন টেন্স করবে এটার নাম হয়ে যাবে কি, কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ am, is, are, was, were। এরপরে ভার্বের কি বসবে, এরপরে বসবে ভার্বের আইএনজি। তাহলে am, is, are প্লাস ভার্বের আইএনজি, এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। was, were প্লাস ভার্বের আইএনজি, এটা গেল কি, পাস্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা বলি হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ, এরপরে ভার্বের V3 দিলে প্রেজেন্ট পারফেক্ট, আর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এটা দিলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মনে রাখতে হবে পারফেক্টও বলছে কন্টিনিউয়াসও বলছে। পারফেক্টের পরে কি জানি আমরা, হ্যাভ হ্যাজ হ্যাড। এখন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে তার কোনো ভার্ব নেই, এই জন্য আমরা বি ভার্বটা দিয়ে দেবো। তাহলে বি ভার্বের V3 দেবো, তাহলে কি হয়ে গেল, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তাহলে যখনই পারফেক্ট কন্টিনিউয়াস বলবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন প্লাস মূল ভার্বের আইএনজি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে প্রথম শর্ত হচ্ছে অবশ্যই একটা সময় উল্লেখ থাকতে হবে। সেই সময়টা আমরা কিভাবে উল্লেখ করব, সিন্স বা ফর দিয়ে। সিন্স কি উল্লেখ করে, সিন্স উল্লেখ করে কাল বা বেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, এপ্রিল মাস, গত মে মাস, জুন মাস, গত বছর থেকে, গত শনিবার থেকে, গত রবিবার থেকে, এই একটা কাল বা একটা বেলা, এগুলো নির্দেশ করে সিন্স। আর ফর মানে নির্দিষ্ট একটা সময়, ঘন্টা বোঝাবে, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এরকম। এখন আমি যদি একটা উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করি, একটা উদাহরণ দিই যে আই ডু দ্য ওয়ার্ক, এটা কি ছিল, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস V1। পাস্ট ইনডিফিনাইট কি হতো, আই ডিড দ্য
ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি করতাম তাহলে হতো কি আই অ্যাম, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, মূল ভার্বের আইএনজি, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি হতো, আই ওয়াজ ওয়ার, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এখানে পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, মূল ভার্বের V3, মূল ভার্ব ছিল ডু, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা ছিল তো কি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আই হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, মূল ভার্বের আইএনজি। মূল ভার্ব কি ছিল, সবসময় আমাদের মূল ভার্বটা জানতে হবে। এই যে আমরা কি বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, মূল ভার্বের আইএনজি। মূল ভার্ব ছিল কি ডু, V1টা সবসময় জানতে হবে, V1 জানলে কোনো ঝামেলা নেই। হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। দেখো এখানে কিন্তু কোনো সময় স্পেসিফিক উল্লেখ নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের অবশ্যই একটা সময় থাকবে। তাহলে আমরা সময়টা এখন দিয়ে দিলাম একটা, সিন্স বা ফর অবশ্যই উল্লেখ থাকতে হবে। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটা করছি, তাহলে একটা সময় থাকে কতক্ষণ ধরে করছি, আমি কাজটা করছি 2 ঘন্টাতে করছি, 3 ঘন্টাতে করছি, 4 ঘন্টাতে করছি, সিন্স বা ফর এখানে থাকবে, দিতে হবে সিন্স বা ফর। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করছি, ঠিক আছে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এটা কি হবে, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং বা ফর মর্নিং বা ফর 2 আওয়ার্স এরকম। তাহলে আমার কথা ছিল সবসময় ভার্বটা চিনতে হবে, সবসময় সাবজেক্ট প্লাস, কারণ আমার যত কাজ হয়েছে সব হচ্ছে ভার্বের সাথে কাজ হয়েছে। সাবজেক্ট প্লাস V1, এই যে V1 ডু ছিল, ডুটা হয়ে গেছে কি ডিড, সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস V2, V অন, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এটা সূত্র ছিল, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, মূল ভার্বের আইএনজি। এই যে মূল ভার্বটা ছিল ডু, অ্যাম ইজ আর, এরপরে সবসময় মূল ভার্বের আইএনজি বসবে। মূল ভার্বটা কি ছিল ডুর আইএনজি, অ্যাম ইজ আর মূল ভার্বের আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়াজ আর মূল ভার্বের আইএনজি, এই যে মূল ভার্বটার আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, মূল ভার্বের মূল ভার্বের V3, হ্যাভ হ্যাজ এর পরে আজীবন, হ্যাভ হ্যাজ এর পরে অলওয়েজ, ভার্বের V3 বসবে, এই যে V3, হ্যাড V3। আই হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলবে, পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন হ্যাজ বিন, মূল ভার্বের আইএনজি। যখনই বলবে পারফেক্ট হ্যাভ হ্যাজ এর কন্টিনিউয়াস, তখন বি ভার্বের V3 বসাবা, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, মূল ভার্বের আইএনজি, এরপরে সিন্স বা ফর। তাহলে আমার সব থেকে ইম্পর্টেন্ট ছিল ভার্বটা আইডেন্টিফাই করা, ভার্বটা আইডেন্টিফাই করে আমরা করতে পারবো। তাহলে আমরা টেন্সের যে 8টা ফর্ম, এই 8টা ফর্ম আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। আমরা পার্ট 1 এবং পার্ট 2 এই 2 পার্টে টেন্সটা আমরা